বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ মাহফিলে। আজ আমরা আলোচনা করব 14 রমজানের ফজিলত সম্পর্কে। এভাবে বলা হয়, হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। আজ 14তম রমজান, মাগফিরাতের 10 দিন। সিয়াম সাধনা এই মাস জুড়ে রয়েছে বরকত ও নাজাতের সওগাত। মুমিনদের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসে এই মাস। ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর রাজি খুশি হাসিলের বড় সুযোগ এই মহান মাস। মুসলিম উম্মাহ তাই এই মাসটিকে পরম যতনে আল্লাহ তাআলার নৈকট হাসিলের ব্যয় করে থাকেন। 14তম রমজানে ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। বুখারী মুসলিম। অপর হাদিসে এসেছে, হযরত সাঈদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী মুসলিম। রোজা রাখা এই দিনটি হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। বস্তত ইবাদত বন্দেগীর মাধ্যমে আত্মাশুদ্ধির যে সুযোগ রয়েছে, এই রমজান মাসটিতে মুমিনদের জন্য মাগফিরাত স্বরূপ থাকবে, যা সারা বছরের 11 মাস আর কখনোই পাওয়া যায় না। তাই তো প্রত্যেকের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনার মাধ্যমে নাজাতের পথ প্রশস্ত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসের সিয়াম সাধনার উসিলাই মাফ করুক, মাগফিরাত দান করুক। রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাস সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। 14 রমজানের বিশেষ গুরুত্ব। রমজানের প্রতিটি দিনই ফজিলতপূর্ণ। যদিও নির্দিষ্টভাবে 14 রমজান নিয়ে সহিহ হাদিসে আলাদা কোনো নির্দিষ্ট ফজিলত বর্ণিত নেই, তবে এটি রমজানের মধ্যভাগে অন্তর্ভুক্ত, যা মাগফিরাতের দশক হিসাবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখেন, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। 14 রমজান মানি আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি, এখন আত্মসমালোচনার সময়। আমার নাম কি ক্ষমাপ্রাপ্তদের তালিকায় আসছে? 14 রমজানের আমল। রমজান কুরআনের মাস। রমজান মাস, এতে কুরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারা 185। আজকের লক্ষ্য অন্তত এক পারা কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদ ও কিয়ামত লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষে তৃতীয় অংশে আল্লাহ বান্দাদের ডাকেন, কেউ কি আসো আমার কাছে চাইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত পারো রমজান মাসে দান করো। মুহাম্মদ ছিলেন প্রবাহমান বাতাসের থেকেও বেশি দানশীল। গুনাহ থেকে তওবা। 14 রমজান নিজেকে বদলানোর দিন। যদি এটি আমার শেষ রমজান হয়, কবর কি আমাকে ডাকছে না? আমি কি প্রস্তুত? আজ রাতে 2 রাকাত নামাজ পড়ে কাঁদব। পরিবার ও সমাজ সংস্কার। সন্তানদের নিয়ে কুরআন পড়া, পরিবারকে নিয়ে ইফতার করা, গরিবদের খোঁজ খবর নেওয়া, আত্মীয়তা সম্পর্ক জোড়া লাগানো। লাইলাতুল কদরের প্রস্তুতি। 14 রমজান মানি সামনে শেষ দশক। লাইলাতুল কদর হাজার হাজার মাসের চেয়েও উত্তম। এখন থেকে প্রস্তুতি নিন। এক যুবক যে 14তম রমজানে বদলে গিয়েছিল। 14তম রমজানের সেই রাতটি ছিল অন্য সব রাতের চেয়েও আলাদা। তার নাম ছিল না গুরুত্বপূর্ণ, কারণ সে হতে পারে আমাদের মধ্যেই যে কোনো একজন। সে ছিল গুনাহ ডুবে থাকা এক যুবক, নামাজে অমনোযোগী, সময় নষ্টের অভ্যস্ত, দুনিয়ায় মোহে ডুবে থাকত। রমজান এলো, তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, কিন্তু 14তম রমজানের রাতে তার অন্তর কেঁপে উঠল। তারাবির নামাজ শেষে ইমাম সাহেব যখন জাহান্নামের আয়াত তিলাওয়াত করেছিলেন, তার বুক কাঁপছিল। মনে হচ্ছিল এই আয়াতগুলো যেন তার জন্যই নাজিল হয়েছে। সে সেজদায় পড়ে কাঁদতে শুরু করলো। তার তওবার ভাষা ছিল এমন, হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অসংখ্য গুনাহ করেছি, জেনে ও না জেনে। নামাজ ছেড়েছি, হারাম পথে হেঁটেছি, আপনার আদেশ অমান্য করেছি।
হে পরম দয়ালু, আজ 14তম রমজানে এই বরকতময় রাতে আমি আপনার কাছে ফিরে এলাম। আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমার অতীতের সব গুনাহ মাফ করে দিন। আমার অন্তরকে পবিত্র করে দিন। আমাকে হেদায়েতের পথে স্থির রাখুন। আমি ওয়াদা করছি, আজ থেকে নামাজ ছাড়ব না, হারাম থেকে দূরে থাকব, কোরআনের পথে চলব। হে আল্লাহ, আমাকে এমনভাবে বদলে দিন যেন আমার জীবনে আপনার সন্তুষ্টির জন্য হয়ে যায়। আমিন। সেই রাতের পর সে আর আগের মতো ছিল না। তার চোখে ছিল অনুশোচনার পানি, কিন্তু হৃদয় ছিল নতুন আলোর সূচনা। 14তম রমজান তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সবাই হাত তুলুন। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমাদের পিতামাতাকে মাফ করুন, আমাদেরকে লাইলাতুল কদর দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।